وبارك وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فيا أيها المسلمون قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. صدق الله العلي العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমার, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমার। আল্লাহুম্মা ওই টুল নিয়ে আসো, তো এসিয়ার টুল নিয়ে আসো। لنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. না এই করলে হ্যাঁ, সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা সেই মহান প্রভুর দরবারে যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে তার একটা হুকুম ছিল সলাতুল মাগরিবের নামাজের পরে ধারাবাহিক তাফসির নিয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান ছিঁড়ে পড়ব আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই প্রশংসা করলাম কার? জোরে বলবেন, কার করলাম? সেই আল্লাহ তাআলার করলাম। যে আল্লাহ তাআলা প্রশংসা করার যে করলাম, এই প্রশংসা করাটাও কিন্তু খুব বড় নিয়ামত। প্রশংসা করাটা কি? খুব বড় নিয়ামত।
দেখেন, আপনি যে এই জায়গায় কোরআনের কথা শোনার জন্য বয়সেন, এতে ফায়দা কি? ফায়দা জানেন বলে তো বয়সেন। আপনি যদি একটা আয়াত যদি শিক্ষা অর্জন করতে পারেন, তাহলে আপনার আমল নামায় 1000 রকম নামাজের সওয়াব দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেক বড় ফজিলত। আমরা এটা শিক্ষা অর্জন করব। এটা একটা ক্লাস, ধারাবাহিক তাফসির খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাসের মতন এইটা। দেখেন কত হতভাগা লোক, তারা কিন্তু এই তাফসির মাহফিল শুনতে আসে নাই, তাদের ভাগ্য হয় নাই। আল্লাহ তাআলা কিন্তু আপনার ভাগ্য তৈরি করে দিয়েছে। এই জন্য আমরা জবান ছেড়ে সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আর একবার শুকরিয়া আদায় করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে একটা হাদিস বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3টা কাজ করলে পারে আল্লাহ খুশি হয়, আর 3টা কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। 3টা কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, আর 3টা করলে অসন্তুষ্ট হয়। তার ভিতর 1 নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত। এখন ইবাদতের মধ্যে কিন্তু আমরা বেশিরভাগ কি করি? শিরিক ঢুকাই দিয়েছি। যদি আপনি শিরিক মুক্ত ইবাদত করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট থাকবে। বলেন সুবহানাল্লাহ। শিরিক কাকে বলে? অংশীদারিত্বকেই শিরিক বলে। কি বলে? অংশীদারিত্বকেই শিরিক বলে। 2 নম্বর বলেছে যে আল্লাহর বিধানকে শক্তভাবে মজবুতভাবে ধরে রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা কি তার উপর সন্তুষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। যে বিধান, যে কোরআন আমি বলতেছি, কোরআন থেকে সরাসরি বলবো, একদম ভাঙা ভাঙা অর্থ বলে আপনাকে বুঝাইবো যে কোরআনে কি বলেছে। এই কোরআনটা কিন্তু আল্লাহর বিধান, পুরাটাই আল্লাহর বিধান। এই কোরআন যদি কেউ একটা আয়াতও যদি অবিশ্বাস করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে কি এই কোরআনটা কি বিধান? তাহলে আল্লাহর বিধানকে শক্তভাবে ধরে রাখতে হবে। একটা উদাহরণ দিই। আপনার বাড়ি আছে, আছে কি নাই? বাড়ি আছে, জমি আছে, এইগুলোর সাথে রশি বাঁধা আছে। কি বাঁধা আছে? রশি বাঁধা আছে। পাশেই কি আছে? নদী আছে। এখন নদী ভরে গেছে, এমন ভরা ভরেছে যে আপনার বাড়ি সহকারে কি ভেঙে চলে যাবে। এখন ওই বাড়ির রশি আছে আপনার হাতে। এখন বলেন তো, ওই রশিটা কি শক্তভাবে ধরবেন না ছেড়ে দিয়ে ধরবেন? কথা বলেন। শক্তভাবে ধরবেন না ছেড়ে দিয়ে ধরবেন? শক্তভাবে ধরবেন। যদি শক্তভাবে না ধরতে পারেন, তাহলে আপনার বাড়ি, আপনার জায়গা সব পানির ভিতরে চলে যাবে। কথা কি ভুল বললাম? শক্তভাবে ধরতে হবে। যে আল্লাহর কোরআন থেকে বলবো, এই বিধানটা শক্তভাবে ধরতে হবে। যদি শক্তভাবে না ধরতে পারেন, তাহলে আপনার বাড়ি গাড়ি সব চলে যাবে। বাড়ি গাড়ি কি সব নষ্ট হয়ে যাবে। এখন 3 নাম্বার বলেছে যে নেতা হবে, তার জন্য কল্যাণ কামনা করতে হবে। এই 3টা কাজ যে করবে বা যারা করবে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। কি কি বললাম? মুখস্থ করে ফেলতে হবে। 1 নাম্বার বলেছে কি? আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে শিরিক মুক্ত। ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরিক হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। আল্লাহর সাথে কি করা? জুলুম করা। যে আল্লাহর সাথে জুলুম করবে, সে মনে হয় জান্নাতে চলে যাবে, তাই তো?
আল্লাহর সাথে শিরিক করলে কি জান্নাতে যায়? বিষয়টা বুঝতে হবে, না বুঝে উত্তর দেওয়া যাবে না। আল্লাহর সাথে শিরিক করলে কি জান্নাতে যাওয়া যায়? যায় না। বোঝা যায় আলোচনা? এবার আসুন, 3টা কাজ করলে পারে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। সেই 3টা কাজ কি কি? একটা হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। অপ্রয়োজনীয় কথাবার্তা বললে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? অসন্তুষ্ট হয়ে যায়। অপ্রয়োজনীয় কথাবার্তা আমরা বলি কি না বলেন? বেশি বলি না কম বলি? আল্লাহ কিন্তু আপনার উপর কি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। চার দোকানে যা বসলে কি প্রয়োজনীয় কথা হয় বেশি না অপ্রয়োজনীয়? বেশিরভাগ কি হয়? গীবত হয়। যাক, ওই দিক যাচ্ছে না। তাহলে পারেন 1 নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। আপনি যদি অপ্রয়োজনীয় কথাবার্তা বলেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। 2 নাম্বারে বলেছে সম্পদ নষ্ট করা। এবার সম্পদ নষ্ট কিভাবে করেন? আপনার সম্পদ আপনি নষ্ট করবেন, তাও কি আল্লাহ অসন্তুষ্ট হবে? আপনার কাছে যে সম্পদ দেওয়া আছে, এই সম্পদটা কিন্তু আপনার কাছে আমানত আছে। আপনার ইচ্ছা মতন খরচ করতে পারবেন না। ইচ্ছা মতন খরচ করা যায়? যায় না। যারা ছাত্র আছেন তাদের কাছে যদি বলি তুমি সম্পদ নষ্ট করো, কিভাবে নষ্ট করো? তোমার পিতা, তোমার মাতা তোমাকে স্কুলে দিয়ে ভেটাইছে, প্রতিষ্ঠানে দিয়ে ভেটাইছে শিক্ষা অর্জন করার জন্য। তুমি যদি ভালোভাবে শিক্ষা অর্জন না করো, উস্তাদের কথা যদি না শোনো, শিক্ষকের কথা যদি না শোনো, তাহলে তুমি সম্পদ নষ্ট করলে। কি করলে? সম্পদ নষ্ট করলে। কিভাবে নষ্ট করলে? সরকারের সম্পদ নষ্ট করলে। সরকার আছে কি না এদেশে? আছে। সেই সরকার যে সমস্ত উস্তাদ আছে, শিক্ষক আছে, তাদেরকে বেতন দেয় না? বেতন দেয় কি না? দেয়। এখন তুমি যদি ফাঁকি দাও তাহলে কি সরকারের কি সম্পদ নষ্ট করলে না? এই সম্পদ নষ্ট করার কারণে আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট হবে। আমার মাইকের শব্দ মা বোনদের কানেও যাচ্ছে। মা বোনরাও সম্পদ নষ্ট করে, প্রয়োজনীয় ছাড়াও সম্পদ নষ্ট করে, যেটা প্রয়োজনীয় নয় তারপরে ওইটা কাজে লাগায় কিনা? পোশাক আছে, 3-4টা পোশাক আছে, তারপরেও কি তার পোশাক লাগবে, সম্পদ নষ্ট করে। তাহলে 1 নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, 2 নাম্বার হচ্ছে সম্পদ নষ্ট করা, 3 নাম্বার হচ্ছে অনার্থক প্রশ্ন করা। অনার্থক প্রশ্ন বোঝেন? জানি, আমি জানার পরেও আপনার কাছে প্রশ্ন করি। কিসের জন্য? আপনার হয়রানি করার জন্য। আপনার হয়রানি করার জন্য আমি কি প্রশ্ন করি। এই রকম যদি প্রশ্ন করেন তাহলে কি আল্লাহ কি হয়? বেজার হয়। যাই হোক, একটা হাদিস আপনাদেরকে শোনাইলাম। এবার মূল আলোচনায় যাই। সূরাতুল বাকারা 2 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 2 নাম্বার সূরা। এই সূরায় মোট আয়াত আছে 286টি। কয়টি? 286টি আয়াত আছে। তার মধ্যে থেকে 25 নম্বর আয়াত আজকের আলোচনা হবে। এই 25 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন সকলেই আমার জবান ছেড়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াবাশশিরিল লাযীনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج
মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ বলতেছে যে সুসংবাদ তাদের জন্য যারা ঈমান আনে, নেক কাজ করে, ঈমান আনার পরে নেক কাজ করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের আন্না লাহুম, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে এবং জান্নাতের তাহতিহাল আনহার, এবং জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। এবং যখন তাদেরকে তা থেকে ফলমূল জীবিকা হিসাবে দেয়া হবে, তারা বলবে এই সমস্ত ফল পূর্বেই আমরা আহার করেছি, পূর্বেই তো এই সমস্ত ফল আহার করেছি, এবং তাদের জন্য মুতাহহারুন, পবিত্র সঙ্গিনী থাকবে, স্ত্রীগণ থাকবে। এই হচ্ছে সরল অর্থ। আর হুম ফিহা খালিদুন, তারা জান্নাতে চিরস্থায়ী হবে। এবার আসুন, এই আয়াতের ভিতরে কি বিষয় বলেছে? জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে বলেছে, তাই তো? এর আগের আয়াতে কি বলেছে? তাফসির করতে হলে আগের আয়াতে কি বলে, পরের আয়াতে কি বলে, সেগুলো কি বলতে হয়। আগের আয়াতে জাহান্নামের বিষয় বলা হয়েছে। কি বিষয়? জাহান্নামের বিষয় বলা হয়েছে। আগের আয়াতে বলতেছে ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতান লিল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে অন্তত যদি তা না পারো আর তোমরা কখনো তা পারবে না, তাহলে সে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে নাস এবং হিজার, মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, এবং তা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। কাদের জন্য? কাফেরদের জন্য। তাহলে আগের আয়াতে বললো যে জাহান্নামের বিষয় বললো যে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য তা প্রস্তুত করা হয়েছে। এবার আসুন, এই আয়াতে বলতেছে ফাত্তাকুন নারাল্লাতী, তাহলে তোমরা ভয় করো। ফাত্তাকুন শব্দের অর্থ হচ্ছে তোমরা ভয় করো। ফাত্তাকুন নারল, নারল মানে আগুন, আগুনকে ভয় করো। কি কে ভয় করতে বলতেছে? আগুনকে ভয় করো। বুঝতেছেন তো? ভাঙা ভাঙা অর্থ বলতেছি। নারাল্লাতী, আগুনকে ভয় করো। ওয়াকুদুহান, যা জ্বালানি হবে। হান্নাসু, নাস মানে হচ্ছে মানুষ, নাস মানে কি? মানুষ জ্বালানো হবে। ওয়াল হিজারা, হিজারা শব্দের অর্থ হচ্ছে পাথর। হিজারা শব্দের অর্থ কি? পাথর। জাহান্নামের ভিতর জ্বালানি হবে মানুষ এবং পাথর। একটু ভাবেছেন তো আয়াত? পাথর কি করতে বললো? মানুষ জ্বালানো হবে, কারণ মানুষ আল্লাহর বিধান মানে নাই, কোরআনের বিধান মানে নাই, আইন মানে নাই, এই কারণে তাকে জ্বালানো হবে। কিন্তু আবার হিজারা শব্দ বললো কেন? পাথর শব্দ বললো কেন? আপনারা ইটির ভাটা চেনেন? ইটির ভাটা, আগুন, যে জায়গায় আগুন জ্বালায় তার ভিতর কিন্তু বড় বড় পাথর থাকে। কি জন্য থাকে? আগুনকে উত্তপ্ত করার জন্য ওই জায়গায় আপনার বড় বড় পাথর দেয়া হয়, যাতে আগুনটা কি তাপ বাড়ে। তাহলে চিন্তা করেন, পাথর জাহান্নামের ভিতর থাকবে, এই পাথর থাকার কারণ হচ্ছে জাহান্নামের উত্তপ্ত আগুন আরো বাড়াই দেয়া। সূরাতুন নাবার ভিতর বলতেছেন ইন্না জাহান্নামা কানাত ফি, আল্লাহ তাআলা বলতেছেন সূরা নাবার ভিতরে 21 নম্বর আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ। জাহান্নাম কি বলেন? গোপন ফাঁদ। জাহান্নাম উৎপেতে আছে, সাথে সাথে যাবে জাহান্নাম নামের দরজার কাছে, সাথে সাথে তাকে গিলে খেয়ে ফেলবে। জাহান্নাম উৎপেতে আছে। সূরা নাবার
21 নম্বর আয়াতে বলতেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, বলতেছে জাহান্নাম উৎ পেতে আছে, ফাঁদ পেতে আছে, সাথে সাথে জোয়ার সাথে সাথে তাকে খেয়ে ফেলবে। এখন ফাঁদ বোঝেন তো, মানুষ বিভিন্ন রকম ফাঁদ সৃষ্টি করে, করে কিনা? ধোঁকা দেওয়ার জন্য ফাঁদ সৃষ্টি করে, যে মানুষ কিভাবে ধোঁকা দেওয়া যায়। ইহুদিরা কিন্তু ফাঁদ পেতে আছে। ইহুদিরা হচ্ছে মুসলমানদের হচ্ছে শত্রু, আর আল্লাহ হচ্ছে ইহুদিদের শত্রু। বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা ফাঁদ পেতে আছে, এই ফাঁদে কিন্তু আপনি যদি পা দেন তাহলে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। আমরা সাধারণ মানুষের ফাঁদ থেকেই বাঁচতে পারি না, সাধারণ মানুষের ফাঁদ থেকে কি বাঁচতে পারি না। আস্তা এই মানুষের বুদ্ধি দিয়েছে কে? মানুষের বুদ্ধি দিয়েছে কে? আল্লাহ। কিভাবে ফাঁদ পাততে হয়, মানুষকে কিভাবে ধোঁকা দিতে হয়, এই বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহর মনে হয় বুদ্ধি নাই ফাঁদ পাতার? সামান্য বুদ্ধির কারণে যদি মানুষের ফাঁদে ফেলতে পারে, তাহলে আল্লাহ কি আরো বড় ফাঁদ না? এমন ফাঁদ সৃষ্টি করে রেখেছে আপনাকে গিলে খাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তারপরে আয়াতে বলতেছে লিত্তাগিনা মাআবা, কাদের জন্য জাহান্নাম উৎপেতে থাকবে? আল্লাহ তাআলা বলতেছে লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করবে তাদের প্রত্যাবর্তন স্থান হবে ওই জাহান্নাম। এখন একটু আপনি চিন্তা করেন তো, আল্লাহর সাথে আপনি সীমা লঙ্ঘন করতেছেন কিনা? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, কিন্তু আমরা সঠিকভাবে নামাজ পড়তেছি না। আপনি যদি সঠিকভাবে নামাজ পড়তেন, সঠিকভাবে যদি আপনার নামাজ হতো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ, নিশ্চয় নামাজ হচ্ছে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে মানুষের। কিন্তু নামাজ পড়তেছেন, কিন্তু অশ্লীল বেহায়াপনা কাজ করতেছেন। এবার বলেন আপনার নামাজ হচ্ছে কিনা? নামাজ হচ্ছে? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন করার কারণে সেই দিন তাদেরকে জাহান্নামে দেয়া হবে, সীমা লঙ্ঘন করার কারণে। এখন ইসলামের বিধান তার কাছে বলার কারণে, ইসলামে আন্দোলন করার কারণ যদি বলা হয়, তাহলে সে বলে এসব আন্দোলন আমাদের কাজে লাগবে না। কিন্তু অথচ আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রিজুকে দলবদ্ধভাবে ধারণ করো, জামাতবদ্ধ হয়ে যাও। কি হয়ে যাও? জামাতবদ্ধ হয়ে যাও। কিন্তু আমরা আজ ইসলামী বিধানের কথা বললে, ইসলামের হুকুমতের কথা বললে, ইসলামী আইনের কথা বললে সে কিন্তু শুনতে ভালো লাগে না তার কাছে। কি করে? আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করেছে, আলেম উলামাদেরকে জেলখানায় বন্দী করেছে, এক একজনের ধর্ষণের মামলা দিয়েছে, অপবাদ দিয়েছে। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে গোপন তত্ত্ব ফাঁস হয়ে যাচ্ছে যে হচ্ছে জিনাকারী। আচ্ছা, জিনার শাস্তি কি বলেন তো? জিনা করার শাস্তি কি? মৃত্যুদণ্ড, তাই না? এখন যারা অপবাদ দিয়েছিল আলেম ওলামাদেরকে, এখন দেখা যাচ্ছে তারাই হচ্ছে জিনা করেছে বেশি বেশি। তারা কি আল্লাহর বিধান লঙ্ঘন করে নাই? আল্লাহর বিধান লঙ্ঘন করে নাই? দেশের সম্পদ কি নষ্ট করে নাই? করেছে। তারপরে বলতেছে লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামের ভিতরে যারা যাবে তারা জাহান্নামের ভিতর যুগ যুগ ধরে থাকবে, কোনো ছাড় হবে না, জাহান্নামে জ্বলতেই হবে। এখন একটু চিন্তা ভাবনা করে দেখেন, এই সামান্য দুনিয়ার ভিতরে আসার পরে আমরা আজ দুনিয়া নিয়ে পড়ে আছি, জাহান্নাম ভয় করি না। আমরা আজ আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে পড়ে আছি। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলতেছে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
আল্লাহ তাআলা বলতেছেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং জান্নাতের ভিতরে দাখিল হও, এটাই হবে তোমার জন্য সফল কাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না। কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন তো? বলেন কিসের হিসাব? নামাজের হিসাব হবে। এই হাদিস সবাই জানি, কিন্তু নামাজটা সঠিকভাবে পড়তে চাই না। লা ইয়াযুকুনা ফীহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো শীতলতা আস্বাদন করবে না এবং কোনো পানিও পাবে না। জাহান্নাম এমন একটা ভয়ানক জায়গা। তাহলে এই জাহান্নামের ভিতরে নাকরি হিসাবে ব্যবহার করা হবে মানুষকে। একটু চিন্তা ভাবনা করেন যে আপনি এখন জাহান্নামের নাকরি, আপনাকে জ্বালানো হচ্ছে। তাহলে একটু চিন্তা করেন, কবরের চিন্তা করেন, জাহান্নামের চিন্তা করেন। যে ব্যক্তি জাহান্নামের চিন্তা করবে তাহলে তার দ্বারা কি কোনো আর গুনার কাজ করা যাবে? জাহান্নামের ভয় যদি তার অন্তরে থাকে তাহলে তার দ্বারাই গুণের হক ফাঁকি দেয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে তাহলে তার দ্বারাই কখনো ইসলামকে ছোট করে দেখা যায় না। জাহান্নামের ভয় যদি তার ভিতরে থাকে তাহলে কখনো তারা আলেম উলামাদেরকে বেসম্মান করে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আমরা সকলেই এই আয়াত জানি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি দুনিয়ায় প্রেরণ করেছি, দুনিয়ায় পাঠিয়েছি। কি করার জন্য? ইবাদত করার জন্য। এখন ইবাদত কি? নামাজ। এখন ইবাদত কি? রোজা। নামাজ দিনের ভিতরে 5 বের পড়তে হয়, রোজা বছরে এক মাস রাখতে হয়। যদি হজ ফরজ হয় তাহলে হজ করতে হয়। সব কিছু সময় আছে, একটা নির্দিষ্ট সময় আছে, তাই না? সব কিছু আমলের একটা কিন্তু নির্দিষ্ট সময় আছে। কিন্তু ইসলামী হুকুমত কায়েম করতে কি কোনো সময় আছে? ইসলাম কায়েম করতে কি কোনো সময় আছে? বাধা আছে যে এত সময় তুমি করলে তোমার জন্য ছেড়ে দেওয়া হবে? দেখেন, ইসলামের জন্য জিহাদের যখন ডাক এসেছে তখন কিন্তু নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছে, কাজা করেছে কিনা? তাহলে চিন্তা করেন, নামাজের চাইতেও কিন্তু ইসলামী আন্দোলন করা হচ্ছে বেশি বড় ফরজ, কিন্তু আমরা আজ ইসলামী আন্দোলনও করতে চাই না। তাহলে এরা হচ্ছে সীমালঙ্ঘন করতেছে। সেই দিন সীমালঙ্ঘন করার কারণে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেই দিন তাদেরকে উট পেতে ধরবে। কি ধরবে? জাহান্নাম তাদেরকে ধরবে। আরেকটি আয়াতের ভিতর বলেছে, ইয়াসিন সূরার ভিতর বলেছে অমতাসুর ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ওই ধরো ধরো নামাজি চলে যাচ্ছে, ওই ধরো ধরো হাজী সাহেব চলে যাচ্ছে, ধরো ধরো। আরে হাজি কাবার কিলাপ ধরে কাঁদতেছে, কি কাদা কাঁদতেছে, হাও মাও করে কাঁদতেছে। অথচ হাজি কিন্তু তার মেয়ের হক মেরে গিয়েছে। এখন বলেন, মানুষের হক যদি মেরে দিয়ে আমি যদি কাবার গিলাপ ধরে কাঁদি তাহলে কি মাপ পাওয়া যাবে? দেশের সম্পদ নষ্ট করতেছে, মানুষের হক ফাঁকি দিচ্ছে। এই মানুষের কাছে যদি যত সময় মাপ না চাবে তত সময় সে তার তওবাও কবুল হবে না, আল্লাহ তাকে মাফ করবে না। সীমা লঙ্ঘন করেছে। তাহলে পারে ইসলামী আইন মানা 1 ঘন্টার জন্য ফরজ না সারা জীবন জন্য ফরজ? বলেন, ইসলামী আইন মানা কি সারা জীবন জন্য ফরজ না 1 ঘন্টার জন্য? সারা জীবন। এটা কোনো সময় নির্ধারিত করে দেয়া নাই। তাহলে পরে যে আয়াত থেকে কথা বলতেছিলাম, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সেই দিনকে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এবং কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এই আয়াতের অনুযায়ী কথা বলতেছিলাম। এবার পরের আয়াতে আসেন,
যে জায়গায় জাহান্নামের কথা বলে তারপরে কিন্তু আল্লাহ আবার জান্নাতের কথাও বলে। আবার যে এক এক জায়গায় এক এক রকম, যে জায়গায় জান্নাতের কথা বলেছে পরে আবার জাহান্নামের কথাও বলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তার ইবাদত করার জন্য, তাই তো? আর সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলতেছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলতেছে মানুষের মৃত্যু এবং জীবন দিয়েছি এই কারণে যে কে আমলের দিক থেকে উত্তম, পরীক্ষা নেওয়া হবে যে কে আমলের দিক থেকে উত্তম। আহসানু আমালা, আমলের দিক থেকে কে উত্তম। বলতেছে যে মানুষের জীবন এবং মরণ এই দুইটা সৃষ্টি করেছি তাকে পরীক্ষা করার জন্য যে কে আমলের দিক থেকে উত্তম হবে। যে আমলের দিক থেকে উত্তম হবে তার জন্য কি জান্নাত, আর যে আমলের দিক থেকে উত্তম হতে পারবে না তার জন্য জাহান্নাম। তাহলে পারে সর্বশেষে দুইটা জিনিস দাঁড়াচ্ছে, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। আপনি যতই দুনিয়ার ভিতরে যতই তাফালিং করেন না কেন, যত কিছুই তালবাহানা করেন না কেন, সর্বশেষে দুইটা স্তর, দুইটা স্তরের ভিতরে উত্তম হচ্ছে জান্নাত, আর কি নিকৃষ্ট হচ্ছে জাহান্নাম। এবার আসুন যে আয়াতের তাফসির আজকে দেয়া হয়েছে সে আয়াতের থেকে বলি। তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন আমলের দিক থেকে কে উত্তম। এই আয়াতের প্রথমে বলতেছে সূরা বাকারার 25 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ওয়াবাশশিরিল্লাযীনা, সুসংবাদ দাও কাদেরকে? অবাশশির মানে হচ্ছে সুসংবাদ দাও, তাকে খুশির সংবাদ দাও। বিভিন্ন অর্থ হতে পারে। কিসের? কাদেরকে? বলতেছে যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। আচ্ছা ঈমান কাকে বলে বলেন তো? ঈমান মানে কি? বিশ্বাস। আমরা তো শুধু জানি যে ঈমান মানে হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা। বিশ্বাস করাকে কি ঈমান বলে? ঈমান অনেকগুলো বিশ্বাস করতে হবে। এই কোরআনকে বিশ্বাস করতে হবে। এই কোরআনকে কি বিশ্বাস করতে হবে? এই কোরআন আমি 30 পারার ভিতরে 1 পারা মানব না আর 29 পারা মানব, তাহলে কি বিশ্বাস হলো? বুঝাতে পারতেছি? কোরআন 114টি সূরা আছে, আমি 113টি মানব আর একটা সূরা মানব না, তাহলে কি বিশ্বাস হলো? ঈমান আনা হলো? আল্লাহ তাআলা বলতেছে যে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর কি ঈমান আনো। কিন্তু আল্লাহর উপর কিন্তু আমরা ঈমান আনতে পারি নাই। যখন আপনাকে কোনো বিপদ দেয়া হবে তখন আপনি চলে যাচ্ছেন আর একজনের কাছে, আর একজনের কাছে হাত পাততেছেন যে আমাকে কিছু সাহায্য করুন। বলেন ঈমান আছে? আমরা নামাজে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এখন আপনি সাহায্য আল্লাহর কাছে না চেয়ে আর একজনের কাছে চাচ্ছেন, তাহলে কি আপনার ঈমান আছে? আপনি বড় একটা বিপদে পড়েছেন। কি পড়েছেন? বড় একটা বিপদে পড়েছেন। এখন আপনি মনে মনে ভাবতেছেন বিপদ আইছে তাই কি, আমার ভাই আছে, আমার ভাইয়ের অনেক টাকা, আমার বাপ আছে, বাপেরও অনেক টাকা, আমার পাড়াপড়শি আছে, তাদেরও অনেক টাকা, তারা আমার সাহায্য করবে। বলেন তার ঈমান থাকবে? ঈমান জিনিসটা হচ্ছে বুঝতে হবে। ঈমান যত সময় আসবে না আপনার ভিতরে তত সময় আপনি ইবাদত করে কোনো শান্তি পাবেন না। সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এই কথা যদি আমি বলি, বিশ্বাস করি, তাহলে ঈমান থাকবে? আল্লাহ সূরা বাকারার ভিতর বলতেছে যে এই আসমান জমিনের সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। আসমান জমিনের সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ।
এখন ইমানের বিষয় যদি আলোচনা করি অনেক বলা যাবে। এই ইমানটা যদি আমাদের সঠিকভাবে থাকতো, আমরা যদি সঠিকভাবে আনতে পারতাম, তাহলে আজকে আমাদের এই দশা হতো না, এত রাহাজারি হতো না, এত খুন হতো না, এত জুলুম হতো না, এত ধর্ষণ হতো না। সাহায্য চাচ্ছি বাপের কাছে, সন্তান লাগবে, আমাকে সন্তান দেন। এরকম যদি ইমান থাকে, এরকম কি ইমান থাকে? থাকে না। আল্লাহ সুসংবাদ দিচ্ছে, ওয়াবাশশিরিল লাযীনা, তাদের জন্য সুসংবাদ দিচ্ছে, আমানু, যারা ঈমান এনেছে, মজবুতভাবে ঈমান এনেছে, তাদেরকেই দিচ্ছে। এখন ঈমান, আপনি যে সকল কাজ করেন, আপনার ঈমান তো নাই, নষ্ট হয়ে গেছে। ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, কিতাবের উপর, না অকুতুবিহি, কিছু কিছু মানতে হবে, কিছু, তাই তো? কিছু কিছু মানবার, কিছু কিছু মানব না, তাহলে ঈমান আসবে? আসবে না। তাহলে ঈমান একটা বড় জিনিস। ঈমান থাকবে অন্তরে, ঈমান রাখতে হবে মজবুতভাবে। যখন কাফেরের সামনে যাবেন, দাজ্জালের সামনে যাবেন, তখন যদি দাজ্জালের ফিতনায় ভয়ঙ্কর বিপদ আসতেছে, এখন যদি বলেন আমি তোমার উপর ঈমান আনলাম, দাজ্জালের উপর ঈমান আনলাম, তাহলে কি ঈমানদার হবে? আসতেছে, দাজ্জাল আসতেছে, খুব ঠেকই আসবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। দাজ্জালের ফিতনা খুব বড় ফিতনা। ঈমান রক্ষা করা, শেষ জামানায় ঈমান রক্ষা করা খুবই কষ্ট। আগুনের হাতের উপর আগুন রাখতে পারবেন, কিন্তু ঈমান রাখতে পারবেন না, এমন জিনিস। এখন যদি আপনাকে কারাবন্দী করা হয়, আপনার যদি দুর্বল ঈমান হয়, তাহলে আপনি কারামুক্ত পেয়ে যাবেন। আর যদি সঠিক ঈমান হয়, তাহলে আপনি কি কারাবদ্ধই থাকবেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি একা কি অফার দিয়েছিল না? বিভিন্ন রকম অফার, যে আপনি এইরকম চলেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। তারপরে কি সে নত হয়েছে? সে ইস্তেকামাত ছিল, আল্লাহর উপর একই বিশ্বাস রেখেছিল। আমরা যাদের অনুসরণ করি, যার অনুসরণ করি ইমাম আবু হানিফা, এনাকে বড় বড় পদ দিতে চাইছিল, যে রাষ্ট্রপ্রধান বানাবো, আমি আপনাকে রাষ্ট্রপ্রধান বানাবো, আপনি ঈমান ছেড়ে দেন। তার কি ছেড়ে দিয়েছে? ছেড়ে দিই নাই। ঈমানের পরীক্ষা, কঠিন পরীক্ষা। সাহেবে আবু তালেব 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জেলে বন্দী ছিল, তাও কি ঈমান ছেড়ে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষা নিয়ে নাই, পরীক্ষা নেছে। তারপরেও কি তারা কিন্তু ঈমান ছেড়ে দিই নাই। ঈমান যার যত বেশি হবে, তার পরীক্ষা তত হবে। সূরাতুল আনকাবুত 1 নম্বর আয়াতে বলতেছে যে আহাসিবান নাসু আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? তাকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এখন আপনি ঈমান এনেছেন, আপনার ঈমান আনার পরে আপনাকে অনেক রকম পরীক্ষা করা হবে। সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেছে যে 155 নম্বর আয়াতে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিল সাবিরিন, বলতেছে যে আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। ভালো করে মনোযোগ সহকারে শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছে। আর অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দ্বারা। কি দ্বারা? ভয় দ্বারা। জালেমের আক্রমণ আসবে আপনার উপর, আপনার উপরে এমনভাবে আক্রমণ আসবে, এত ভয়। আল্লাহ বললেন যে কিছু ভয় দ্বারা এবং কিছু ক্ষুধা দ্বারা।
তাকে কি আমরা পরীক্ষা করব এবং জান এবং মাল দ্বারা কি পরীক্ষা করব। জান এবং মাল, জান কাকে বলে? আপনার যে রুহু আছে ওইটাই তো জান। মাল কাকে বলে? আপনার যে সম্পদ আছে সেটাই তো মাল। এখন জান এবং মাল দ্বারা কি আল্লাহ পরীক্ষা করবেন। যারা মুমিন হবে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। বলতেছে যে নিশ্চয় যারা ঈমান এনেছে, মুমিন হয়েছে, তাদের জান এবং মাল দ্বারা আমি ক্রয় করে নিয়েছি জান্নাত, বলেন সুবহানাল্লাহ। জান এবং মাল দ্বারা কি জান্নাত ক্রয় করে নিয়েছে। তাহলে জান এবং মাল দ্বারা পরীক্ষা করা হবে আপনাকে। এখন আপনার ঈমান যদি দুর্বল হয় তাহলে কি আপনি বেঈমান হয়ে যাবেন। এবং ফল মূল ফসল আদি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই যে এই সময়ে যে ধানের সময় চলে গেল, কত মানুষের ধান নষ্ট হয়েছে। তারা কি বলেছে? আল্লাহ শুধু আমারই দেখে, এত বিপদ শুধু আমারই দেয়, তাই বলে না? তাহলে ঈমান থাকবে? এটা ধৈর্য ধারণ করতে হবে। ঈমান একটা বড় মজবুত জিনিস। আমি ঈমানদার মুখে বললাম আর ঈমান হয়ে গেল, বাস্তবে পরীক্ষা দেওয়া লাগবে। যাদের ঈমান যত বেশি তাদের উপর তত পরীক্ষা দেওয়া লাগেছে। নবীদের ঈমান বেশি ছিল, নবীদেরকে বেশি পরীক্ষা দেওয়া লাগেছে। সাহাবীদের ঈমান বেশি ছিল, সাহাবীদেরকে পরীক্ষা বেশি দেওয়া লাগেছে। এরকম ধাপে ধাপে যারা আসবে তাদেরকে পরীক্ষা দেওয়া লাগবেই। কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি একটা উদাহরণ দিই, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন, প্রতিষ্ঠানের রুটিন অনুযায়ী আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে, লাগবে না? 3 মাস পর 4 মাস পর আপনাকে কি পরীক্ষা দেওয়া লাগবে যে এই ছাত্রটা কেমন, এই ছাত্রের মেধা কেমন, ব্রেন বুদ্ধি কেমন, তাকে কি পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা দেওয়ার মাধ্যমে যাচাই করবে। আপনাকেও ঈমান আনার কথা মুখে বললেন, ঈমানের ভর্তি হলেন, আর বললেন আমাকে ছেড়ে দেওয়া হবে, না না অত গুড় আসছেন না, বলে কিনা মানুষ, ওই রকম হবে, কখনো ছেড়ে দেওয়া হবে না। তাহলে পারে ক্ষুধা, ভয়, জান মাল, ফল ফসল আদি দ্বারা কি তাদেরকে পরীক্ষা করা হবে। তারা পরীক্ষায় ফলাফল পাবে ওই সময়। অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করেছে, সবর ধারণ করেছে, তারাই পরীক্ষায় সফল কাম হবে, বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন তো আলোচনা? কাটা কাটা কথা বলতেছি, সুদ দিচ্ছে না। তাহলে পারে যারা ঈমানদার হবে তাদেরকে পরীক্ষা কি বেশি করে নেওয়া হবে। মুখে বললাম ঈমানদার আর ছেড়ে দেওয়া হবে এমনটা নয়। তারপর বলতেছে আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করবে। ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আমলে সলে করবে। সূরাতুল আসর আপনারা অধিকাংশই মুখস্থ আছে, এর অর্থ আপনারা জানেন যে বলতেছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। সময় কি আপনি জানেন? এই পৃথিবীর মধ্যে একটা দামি জিনিস আছে, সময়। সময় চলে গেলে আর ফিরে আসে না। সময় চলে গেলে কি আর ফিরে আসবে? আপনার থেকে শিশুকাল চলে গেছে, শিশুকাল কি আর ফিরে আসবে? আপনার থেকে কিশোরকাল চলে গেছে, ফিরে আসবে? যুবককাল চলে গেছে, এখন বৃদ্ধ হয়ে গেছেন। যত তাফালিগি করেন না কেন, যত রকম ঘুষই দেন না কেন, আপনার সময় আর পাবেন না। একজন বলতেছে বাজারের মধ্যে গিয়ে বলতেছে যে আমার পুঁজি গলে গেল, কেউ কি আসো আমার পুঁজি রক্ষা করার মতন? সে বলতেছে
এক বড় ফালা এমন চিল্লাইতেছে যে আমার পুঁজি গলে গেল, কেউ কি আসো পুঁজি রক্ষা করার মতো? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে যে মানুষের জীবনটা হচ্ছে বরফ। মানুষের জীবনটা কি? বরফ। এই জন্যই বলতেছে যে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ বড় ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয় মানুষ কি? বড় ক্ষতির মধ্যে রয়েছে। কিভাবে রয়েছে? তার জীবন থেকে হায়াত কমতেছে। আপনি তো বলেন আমার হায়াত বাড়তেছে, আপনি ভুল বলেন কেন? আপনার হায়াত কমতেছে, আপনি বড় ক্ষতির মধ্যে রয়েছেন। কিন্তু 4 শ্রেণীর মানুষ যারা হবে তারা ক্ষতির মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে তারা কিন্তু ক্ষতির মধ্যে থাকবে না, আর যারা মুনাফিক হবে তারা ক্ষতির মধ্যে থাকবে। এই সূরা বাকারার প্রথম দিকে কিন্তু মুনাফিকের আলোচনাও আছে। এই আয়াতের পরেও 2-1টা পরেও কিন্তু মুনাফিকের আলোচনাও আছে। তাহলে পরে যারা ক্ষতির মধ্যে নাই তারা হচ্ছে ঈমানদার। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা কোনো ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, তারা কোনো ক্ষতির মধ্যে নাই। এখন আপনাকে যদি বলা হয় আমলে সালেহ কি, আপনি বলতে শুরু করে দেবেন যে আমলে সালেহ হচ্ছে নামাজ, আমলে সালেহ হচ্ছে রোজা, আমলে সালেহ হচ্ছে হজ। আমলে সালেহ মানে কি জানেন? দাওয়াতি কাজও হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহের ব্যাখ্যা দিতে গেলে অনেক ব্যাখ্যা পাবেন। আমলে সালেহ হচ্ছে দাওয়াতি কাজ। আপনি বলেন তো বুকে হাত দিয়ে, আপনি কয়জনকে দাওয়াতি দিয়েছেন? নামাজ পড়ার কথা কয়জনকে বলেছেন? বলেন নাই তো। আপনি নিজে বাঁচতে চাইছেন। ওই যে বনি ইসরাইল ঘটনা শুনেছেন তো, দাউদ আলাইহিস সালামের একা একা আল্লাহর ঘরে জিকির করতেছে। আরে জিকির, ফেরেশতা পাঠাইছে আল্লাহ যে ধ্বংস করে দাও ওকে। কি করে দাও? ধ্বংস করে দাও। ফেরেশতা আসে দেখে যে এ তো আল্লাহর ওলি, এ তো খুব জিকির করতেছে, কিভাবে ধ্বংস করবো? আল্লাহর কাছে লেগেছে আবার ফিরে। আল্লাহর কাছে যা বলতেছে তোমার জিকির করতেছে খুব আকারে, একে কিভাবে ধ্বংস করবো? আল্লাহ বলতেছে যাও তাকে ধ্বংস করো। কি করো? কোনো মায়া দেখায় না, তাকে ধ্বংস করো। এখনো এই সমাজে আছে নিজে বাঁচতে চায়, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচতে চায়, মানুষকে বাঁচাতে চায় না। আল মুসলিম ও আখুল মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ওই ভাই হচ্ছে বড় ভাই যে ইসলামের পথে দাওয়াত দেয়, যে ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, সেই হচ্ছে আসল ভাই। বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা ভাই বানাইছি যে ক্ষতি করে, তার মুনাফিকি করে, তার সাথে আমরা চলি। আরে কপাল, ও বুঝতেই পারতেছে না যে কি ক্ষতি হবে, পিছন পিছন সাথে সাথে চলতেছে, মানে খুব উপকার করতেছে আমাকে, কিন্তু ওর যে পিছন পিছন মেরে দিচ্ছে। এক গাছ নিয়ে বাঁধেছে 2 ভাইয়ের নেটা, একটা গাছ নিয়ে 2 ভাইয়ের গ্যামজাম ঝামেলা সৃষ্টি হয়েছে। এখন এক ভাই মাতব্বর দেয় নিয়ে আসার পরে দেখে গ্যামজাম তো ভালোই। মাতব্বর চিন্তা করতেছে আমার ডাকেছে, আমার তো লাভ হবেই, বড় একটা দাম পাইছে আমি। গাছের দাম 35,000 টাকা। কত? সেই মাতব্বর লোক পাঠাইছে এক ভাইয়ের কাছে যে তুমি 15,000 টাকা দিবা, মাতব্বর তোমাকে কি তোমার পক্ষে রায় দিয়ে দেবে। আবার আর একজন দিয়ে পাঠাইছে আর এক ভাইয়ের কাছে যে মাতব্বর তোমার রায় দেবে তুমি যদি 20,000 টাকা দাও। তাহলে কি ও কি আপনার ভাই হইল? ও তো আপনারা ধ্বংস করতেছে, যার তার ভাই বানাই না। যে আপনাকে ইসলামের দিকে ডাকবে তাকে ভাই বানান। একটা হাদিস আছে যে যার সাথে মহব্বত হবে সেই দিন তার সাথে আপনার হাসর হবে। এখন আপনি মহব্বত করতেছেন ইহুদি খ্রিস্টান, এদেরকে মহব্বত করতেছেন, আল্লাহ রসুলের আদর্শ আপনার ভিতরে নাই।
আল্লাহ রসুলকে মহব্বত করেন, আদর্শ ভিতরে ধারণ করেন। তাহলে বলতেছে যে আয়াতের তাফসির বলতেছি, ও বাশশিরিল্লাযীনা আমানু, তাদেরকে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে। কারা? যারা ঈমান এনেছে। সূরা আসরের কিন্তু পয়েন্ট থেকে গেল, আর দুইটা পয়েন্ট বলে তারপরে বলি। বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলে করবে, ওয়া তাওয়াসাউ বিস-সবর ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সবর ধরবে এবং হকের উপর থাকবে, তারাই হচ্ছে কোনো বিপদের মধ্যে নাই। তারা কি? কোনো বিপদের মধ্যে নাই। ওয়া আমিলুস সলিহাত, তাদেরকে সুসংবাদ দাও যারা সৎ কাজ করে। তারপর বলতেছে যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিক। মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর, দুধের নহর, বিভিন্ন ঝর্ণা থাকবে। বলেন সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু, বলতেছে কুল্লামা, যখনই, রুজিকু, তাদেরকে রিজিক দেয়া হবে, মিনহা, তার থেকে, মিন সামারাতির রিজক, জান্নাতের ফল থেকে তাদেরকে রিজিক দেয়া হবে। তারা রিজিক ভক্ষণ করবে এবং বলবে ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এটা তো আমাদের পূর্বে দেয়া হয়েছে, দুনিয়াতে তো এই ফল আমরা খেয়েছিলাম, ভক্ষণ করেছিলাম, আহার করেছিলাম। বলেন দুনিয়ার ফল আর জান্নাতের ফল কি এক হবে? দেখতে একই রকম হবে, কিন্তু স্বাদ আলাদা হবে। জান্নাতের নাজ নিয়ামত এত সুন্দর হবে, একটা ফল, দুনিয়ার ফল আপনি ছুলে খান, আর আখিরাতের ফল কিন্তু জান্নাতের ফল ছুলে খাওয়া লাগবে না, স্বাদ খুব স্বাদ। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা এই দুনিয়ায় কষ্ট করেছে, দিন কায়েমের কথা বলতে গিয়ে মার খেয়েছে, জুলুম স্বীকার করেছে, কত রকম জুলুম করেছে, তাদের জন্য। তাহলে তারা সেই দিন জান্নাতের ভিতর জান্নাতের ফল আহার করবে এবং বলবে এই ফল তো আমাদের পূর্বেই দেয়া হয়েছিল। তারপর বলতেছে ওয়া উতুবিহি মুতাশাবিহা, আর তাদের দেয়া হবে সাদৃশ্যপূর্ণ ফলমূল। এবারে এই আয়াতের শেষেই বলতেছে যে ওয়া উতুবিহি মুতাশাবিহা, তাদেরকে সাদৃশ্যপূর্ণ ফল দেয়া হবে। ওই ফলের স্বাদ আপনি হিসাব করে কুল পাবেন না, এত স্বাদ। বলেন সুবহানাল্লাহ। তারপর বলতেছে ওয়ালাহুম ফিহা, আর তাদের জন্য রয়েছে ফিহা, সেখানে আজওয়াজুম, সঙ্গিনী। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনার সঙ্গিনী আছে না? স্ত্রী আছে। আজওয়াজুম মুতাহহারা, পবিত্র সঙ্গিনী, স্ত্রী পাবেন, নেককার স্ত্রী পাবেন, পবিত্র স্ত্রী পাবেন। সেই দিন হুর গিলমান থেকে আপনার স্ত্রী সুন্দরী আরো বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর হবে আপনার স্ত্রী, আপনার স্ত্রী যদি পাওয়ার পরে, আপনার স্ত্রী আপনাকে দেয়া হবে পবিত্র স্ত্রী সঙ্গিনী, আপনি এই সঙ্গিনী পাওয়ার পরে কোনো হুরির কথা আপনার মনে আসবে না, পবিত্র স্ত্রী। এখন আপনি একটু চিন্তা করেন যে আপনার জান্নাতে আপনার স্ত্রী দেবে, পবিত্র স্ত্রী আপনার সঙ্গিনী করে দেবে, এই সঙ্গিনী, এই স্ত্রীর এত চেহারাবান হবে, এত যৌবন হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের হুরির চাইতেও সুন্দর হবে, এত সুন্দর হবে। এখন দুনিয়াতে কি আপনার পবিত্র স্ত্রী আছে? প্রশ্ন, দুনিয়াতে কি আপনার পবিত্র স্ত্রী আছে? আপনার স্ত্রী কি নামাজ পড়ে? আপনার স্ত্রী কি পর্দায় থাকে? দুনিয়াতেও পবিত্র রাখতে হবে, অপবিত্র স্ত্রী আপনাকে দেয়া হবে না, পবিত্র স্ত্রী দেয়া হবে। এখন আপনার স্ত্রী যদি দুনিয়াতে অপবিত্র হয়, অপবিত্র বলতে কি বোঝানো হয়েছে জানেন? আপনার স্ত্রী বেনামাজি, আপনার স্ত্রী বেপরদায় থাকে, আপনার স্ত্রী আর একজনের সাথে পরকিয়া করে,
বিভিন্ন গুনার কাজ তার ভিতরে আছে, শিরিকি কাজ আছে। বেশিরভাগ মা বোনরাই কিন্তু বেশি শিরিকি কাজ করে। একটু খেয়াল করে দেখেন, কদু গাছে স্যান্ডেল ঝুলাই আছে, বারণ ঝুলাই থইছে, কিসের জন্য? যাতে মানুষ চোখ না দেয়। তাহলে কি ওটা শিরিক না? আপনার স্ত্রীকে শিরিক কি, শিরিক কি এই জিনিসটা আগে বুঝাইবেন। আপনার স্ত্রীকে আগে বুঝাইবেন যে শিরিক আল্লাহর স্থানে আর একজনকে বসানো শিরিক। তোমার ওই বারুন, তোমার ওই স্যান্ডেল, জুতা, ওই কদু ভালো করতে পারে না, আল্লাহ কদু ভালো করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে কিন্তু আপনার পবিত্র স্ত্রী বানাই নিয়ে যেতে হবে। জান্নাতে চলে গেলাম আর স্ত্রী পেয়ে গেলাম তা না। দুনিয়াতে আপনার স্ত্রীকে সুন্দর করে বানান, ইসলামিক মাইন্ডে নিয়ে আসেন, কোরআন পড়ান, হাদিস পড়ান, তাকে দিন শিখান। সে দিন পারে না, দিন শিখান। সে নামাজ পারে না, নামাজ শিখান। এইগুলো তো আপনার কর্তব্য ছিল। আপনি নিজেই তো নামাজ পড়েন না, নিজেই তো নামাজ আপনি পড়তে পারেন না, তাহলে কিভাবে আপনি পবিত্র স্ত্রী পাবেন? যে সমস্ত মা বোন আমার কথা শুনতেছেন, রাগ করার কোনো বিষয় না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, আপনার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এই কয়টি কাজ যে করবে, যে মহিলা করবে, সে জান্নাতে যাবে। জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হবে, সে যে দরজা মন সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, বিশ্বাস করেন তো? যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কিন্তু কি কাফের হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম দেখেছিলেন। জাহান্নামের ভিতরে দেখেছে বেশিরভাগ জাহান্নামের ভিতর নারী, মহিলারা বেশিরভাগ জাহান্নামের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে বলতেছেন যে বেশিরভাগ আছে মা বোনরা জাহান্নামে থাকবে। জাহান্নামের থেকে বাঁচতে হলে তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান খয়রাত করবা। বেশি বেশি কি করবা? দান খয়রাত করবা, সদকা করবা, দান করবা। এখন আমাদের সমাজের মা বোনরা কি দান করে? দান করতেই চায় না। স্বামী যদি দান করে, স্বামীর কি ধমক দেয়, অত দিলে কেন, একটু কম দেও, না খেয়ে রয়েছে, কত রকম কথা তাল বাহানা করে। তাহলে আপনি দুনিয়াতে পবিত্র স্ত্রী বানাই নিয়ে যেতে হবে। স্ত্রী তো দেবে আল্লাহ তাআলা, পবিত্র স্ত্রী বানাই নিয়ে দেন। আপনার স্ত্রী তো পবিত্র হতে পারে নাই, অপবিত্র রয়েছে। স্ত্রীকে দিন শিক্ষা দেন, আপনার সঙ্গিনীকে দিন শিক্ষা দেন, দিন বুঝান যে শিরিক কাজ করো না। তাহলে আল্লাহ তাআলা সেই দিনকে কি দেবে? পবিত্র সঙ্গিনী দেবে। বলেন সুবহানাল্লাহ। মুতাহহারা, পবিত্র। বলতেছে অহুম ফিহা খালিদুন, অহুম আর তারা, ফিহা সেখানে, খালিদুন চিরস্থায়ী থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে কি আর কোনো ইন্তিকাল করা লাগবে? ইন্তিকাল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে আর এক স্থানে কি যাওয়া। এখন জান্নাতের ভিতর যে প্রবেশ করবে সে কোনোদিন জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই একটা আয়াত সূরা বাকারার 25 নম্বর আয়াত থেকে আমরা কি শিক্ষা পেলাম? এবারে আমরা শিক্ষা নিই। তাফসির প্রথমে আয়াত সুন্দরভাবে কি পাঠ করতে হয়, আয়াতের অর্থ বলতে হয়, তারপরে গিয়ে ভাঙা ভাঙা অর্থ বলে বুঝাইতে হয়। এটাই বলে তাফসির, কিসসা কাহিনীর কোনো বিষয় না। তাহলে পরে এই আয়াতের ভিতরে সুসংবাদ দিয়েছে কাদের জন্য? বলেন, যাদের ঈমান আছে তাদের জন্য কি সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ? জান্নাতের। আর এক শ্রেণী কারা? ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে তাদের জন্য কি জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতের ভিতর নাজ নিয়ামত থাকবে, আপনার বিকল্পে আপনি কোনোদিন চিন্তাই করতে পারেন না, এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন।
জান্নাতের বিবরণ দিতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলতে চাই। তাহলে পারে সবচাইতে বড় নাজ নিয়ামত হবে জান্নাতের পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে কি দামি নিয়ামত হবে পবিত্র স্ত্রী। তাহলে পবিত্র স্ত্রী, আমরা আমাদের স্ত্রীদেরকে পবিত্র রাখতে হবে। পবিত্র কিভাবে রাখবেন? আপনার স্ত্রীকে দিন শিক্ষা দেবেন, দিন বুঝাইবেন, নামাজ বুঝাইবেন, কিভাবে রোজা করতে হয় রোজা বুঝাইবেন, কিভাবে ওযু করতে হয় ওযু শিখাইবেন, কিভাবে ফরজ গোসল করতে হয় ফরজ গোসল শিখাইবেন, কিভাবে ঘর থেকে বের হতে হলে কি দোয়া পড়তে হয় সেই দোয়া শিখাবেন, ঘরে প্রবেশ করতে হলে কি দোয়া শিখতে হয় সেই দোয়া শিখাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্যই পাঠাইছেন, তাই তো? আমরা জানি তো এই আয়াত। তো ইবাদত আপনার জন্য সব সময় ইবাদত। যদি রসুলের আদর্শে কোরআন হাদিস অনুযায়ী যদি চলেন, আপনার জন্য প্রতিটা সময় আপনার ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ঘুমানোর দোয়া আছে কি নাই? ঘুমানোর দোয়া নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিই নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ঘুম থেকে ওঠার দোয়া শিক্ষা দিই নাই? দেশে প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্নাত আছে, প্রত্যেকটা বিষয় সুন্নাত মোতাবেক চলতে হবে, এগুলো শিক্ষা দেন তাকে। আপনার স্ত্রী, আপনার সঙ্গিনীকে এগুলো শিক্ষা দেন, কারণ আপনার সন্তান হবে, মেয়ে সন্তান, ছেলে সন্তান, এদেরকে শিক্ষা দেবে। আপনার স্ত্রী যদি অপবিত্র হয়, এদেরকে পবিত্র করবে কে? প্রাথমিক শিক্ষা তো মা সন্তানদেরকে দেয়। পবিত্র স্ত্রী সেই দিন আল্লাহ তাআলা আপনাকে দেবে। তো পবিত্র স্ত্রী তো তৈরি করতে হবে। তাহলে আপনার জন্য প্রতিটা সময় কিন্তু ইবাদত। রসুলের আদর্শে চলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে চলতে থাকেন, তাহলে আপনার জন্য প্রতিটা সময় ইবাদত হবে। যাই হোক, আজান কত? আজানের সময় হয়ে গেছে। আজান